আসলে আমরা বলি নাটক, আসলে নাটক না, আমরা ছোটোখাটো সিনেমা বানাবার চেষ্টা করি। নাটক যখন করি না, বাজেট চিন্তা করি না, আমরা নাটক বানাই এখান থেকে, দিল থেকে। মন্দুয়ারি আছে, তারপরে আপনার বিয়ের গন্ডগোল আছে, তারপরে বউয়ের বিয়ে আছে, এছাড়া আরও অনেকগুলো প্রজেক্ট আসতেছে। কিছু ফারহানের প্রজেক্ট, গল্প নিয়ে কথা বলতেছি। এগুলা এখন তো বিগ বাজেট আসলে আমরা অকেশনালগুলোতে করি। এগুলা অ্যাভারেজ বাজেটের প্রজেক্ট আর কি, যেগুলো আমরা সবসময় করি। আর যখন অকেশন আসে তখন বাজেটটা একটু আমরা বাড়িয়ে করার চেষ্টা করি, যেন মানুষ অকেশনগুলো উপভোগ করতে পারে। যেগুলো সামনে শুট হবে তার মধ্যে উল্লেখযোগ্য কি তার ভিতরে প্রবীরদার একটা আছে, বেস্ট ফ্রেন্ড, তারপরে বান্টির বিয়ে, আর জাকেরের শৌখিনের সাথে অপূর্ব দু একটা প্রজেক্ট আছে, এখনও নাম ঠিক হয়নি। তো মিজান রহমান আরিয়ানের সাথে দু একটা প্রজেক্টের কথা চলতেছে। তারপরে শিয়াব শাহিনের সাথে কথা চলতেছে, অ্যারেঞ্জ ম্যারেজ একটা করতেছে তৌসিফ আর নিয়া। এরকম বিভিন্ন প্রজেক্ট প্ল্যান সামনে আছে। নরমালি তো নাটক হয় আসলে একদম নাটকের রাজনীতি খুব ছোট পরিসরে। জি জি জি। আপনাদের কাজগুলো এত বড় পরিসরে কিভাবে হয় আসলে আমরা বলি নাটক, আসলে নাটক না, আমরা ছোটোখাটো সিনেমা বানাবার চেষ্টা করি। আর সেটা হলো আমরা নাটককে আসলে নেক্সট লেভেলে নিতে চাই। তো দেখবেন অনেকে একটু নাটকের প্রতি, অনেকে যারা হয়তো নাটক থেকে উঠছে, একটু অবহেলা ভাব আছে অনেক সময়। কিন্তু আমরা নাটককে এমন জায়গায় নিতে চাই যেটা সিনেমার কাছাকাছি, ওটিটির কাছাকাছি স্ট্যান্ডার্ডে নিতে চাই। যেন সবাই, যারা এখন দেখবেন মানুষ একটা অভ্যাস হয়ে গেছে, বাসে যাওয়ার পর সন্ধ্যায় বউকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে একটা নাটক দেখে। তো ভালো নাটক যত আমরা করব, এই অভ্যাসটা তত হবে। আগে কিন্তু কলকাতার সিরিয়াল অনেক চলতো, আপনার এটা কেউ খেয়াল করে দেখেছেন কি না? আমাদের বাংলাদেশে যারা আমরা নাটক করি, তাদের মানে চেষ্টা সব কিছু প্ল্যান করে আসে, কিন্তু ওই কলকাতার নাটকের থেকে বা স্টার প্লাসের নাটকের চেয়ে বাংলা নাটক মানুষ বেশি দেখে। তো এটা আমাদের পুরো নাটক ইন্ডাস্ট্রি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে। তো আমরা চাচ্ছি এটাকে আরেকটু এমন লেভেলে নিয়ে যাই যেন নেক্সটের সামনে তো ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ারটাও ভেঙে যাচ্ছে, তখন কলকাতা, পাকিস্তান, ইন্ডিয়া সব জায়গায় যেন, সাউথ এশিয়ায় যেন আমাদের নাটকগুলো আরও দেখে আর কি, বাংলা নাটকে যেন আরও দেখে। সিএমবি ওটিটিতে আসছে কত, কারণ তারা নাটকেই বিগ বাজেটে কাজ করছে। ওটিটি নিয়ে প্ল্যান ওটিটি আসলে আমাদের প্ল্যান আছে, কিন্তু আসলে আমরা যখন নামবো আমাদের কাছে দর্শকদের অনেক এক্সপেকটেশন থাকবে। তো আমরা ওই বড় পরিসরেই নামবো ইনশাল্লাহ। তো যেন জনগণরা মনে করে না সিএমবি যেন ওটিটি নিয়ে আসছে, এটাকে রিলাই করতে পারে, বিলিভ করতে পারে, সাবস্ক্রিপশন করতে পারে যে না, এখানে ভালো ভালো কন্টেন্ট আসবে। তো আমরা ওইরকম একটা প্ল্যান চলতেছে, R&D চলতেছে আমাদের। ওটা হলে আমরা বুঝতে পারবো আমরা কবে আসবো। ওটিটির পরে কি সিনেমা ইনশাল্লাহ, যদি আমাদের প্ল্যান ঠিক মতো চলে। আমরা যখন সিনেমা বানাবো বছরে 4টাই বানাবো। আমরা আসলে সিজনাল সিনেমা বানাবো না। আসলে প্রডিউসাররা যদি সিনেমা ভালো করে বেশি করে না বানায়, তাহলে আসলে হলগুলো টিকবে না। আজকে যে পার্সেন্টেজ আমরা হলদের বলতেছি যে তুমি পার্সেন্টেজ কম রাখো, বেশি দাও, যখন আমরা কোয়ান্টিটি দিব তখন আমাদের বার্গেন পাওয়ারটাও বাড়বে। আর আমার মনে হয় সরকার একটু পৃষ্ঠপোষকতা করা উচিত, ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত সিনেমাকে ওঠার জন্য। যদি ট্যাক্স ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা প্রডিউসাররা কিছুটা হলেও সাস্টেন করতে পারবে। আমাদের আসলে আসলে এন্টারটেনমেন্ট জগৎটাকে আপাতত আগামী 5 বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত। তো সবাই ট্যাক্স ফ্রি, যেটা ওটা করে দিলে হয়তো দেখা যাবে যে সবার একটু আগ্রহটা বাড়বে, একটু ইনকামের দিক দিয়ে হবে। নাটক যখন করি না, বাজেট চিন্তা করি না, আমরা নাটক বানাই এখান থেকে, দিল থেকে। যেমন একটা ডিরেক্টর বা স্ক্রিপ্টার মন থেকে লেখে, আমরা এখান থেকে বানাই। যখন আমরা মানে একটা শুটিং শুরু হয় 6 দিন, মানে একটু করলে 7 দিন হলে ভালোভাবে করি। আসলে আমরা চাচ্ছি যে নাটকটা আমাদের মানে এখন সত্যি কথা এন্টারটেনমেন্ট জগতে সবচেয়ে বেশি মানুষ দেখে নাটক। যদি আপনি সিনেমা বলেন, সবচেয়ে বেশি কোটি কোটি লোক নাটক দেখে। এইটার যদি স্ট্যান্ডার্ডটা বাড়ে ইন্টারন্যাশনালি, বাংলাদেশের পুরা এন্টারটেনমেন্ট জগৎটাই মানুষের কাছে পরিচিত হবে, নাটক ধারাই হবে ইনশাল্লাহ। কারণ বাংলা সিনেমা কত লক্ষ লোক দেখে, নাটক যত লক্ষ লোক দেখে, অনেক বেশি দেখে। এই জন্য আমরা চাইছি নাটকটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আর কি।